আমার টেকনিশিয়ান ভাইদের বলবো, দয়া করে আপনারা অন্য কারুর বন্দুক চালাবার জন্য বারবার নিজের কাঁধ বাড়িয়ে দেবেন না। অনুরোধ করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি সংস্কৃতি মন্ত্রী, দয়া করে যোগ্য লোকেদের দায়িত্ব দিন। যেখানে টেকনিশিয়ানদের উপকার করবার নাম করে তাদের বার খাইয়ে ক্ষতি করছে, তাদের সর্বনাশ কিন্তু আসন্ন। বিভিন্ন সময়ে মুখ খুলতে দেখা গিয়েছে এবং নিজের মতামত ব্যক্ত করতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষকে। কি বলছেন তিনি আজ জেনে নেব। এই মুহূর্তে যে পরিস্থিতি, তুমি কি বলবে বলো তো একটু। দেখুন, যারা দর্শক রয়েছেন আমাদের কথা শুনছেন, তারা সিনেমা, ওয়েব সিরিজ বা সিরিয়াল দেখে তারা তাদের মন ভালো রাখেন, কিন্তু এই কাজটা আমরা কি করে করি তারা পুরোটা জানেন না। শুধু এইটুকুই সুবিধার্থে বলবো, সারা ভারতবর্ষে যত বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো, সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু নিয়ম কানুন থাকে। আমরা ক্যামেরার সামনে অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাই, কিন্তু ক্যামেরার পিছনে পরিচালক থাকেন, পরিচালকের টিম থাকে, তার সঙ্গে সঙ্গে থাকে আমাদের টেকনিশিয়ান ভাইরা। কারা টেকনিশিয়ান? ধরুন, আমি শুটিং এর সময় যে মেকআপ করছি, বিভিন্ন চরিত্র সাজবার জন্য একটা পোশাক পরছি, আমায় যে আলোতে দেখা যাচ্ছে, এগুলো যারা ঠিক করে দেন বা দায়িত্ব নিয়ে সামলান, তাদেরকে বলা হয় টেকনিশিয়ান। এমনকি যারা চা দিচ্ছেন, ক্যামেরাকে ঠেলছেন, বিভিন্ন রকম কাজ আমি সোজা করে বোঝালাম, তো তারা হচ্ছেন আমাদের টেকনিশিয়ান ভাই। আর্টিস্ট মানে শিল্পীরা এবং টেকনিশিয়ান, তারা অধিকাংশই কিন্তু প্রাত্যহিক রোজগার করে, ডেলি বেসিস, মানে দিনের দিনে তারা রোজগার করেন। যদি একদিনও শুটিং বন্ধ হয় কোনো কারণে, তো তাহলে সব থেকে ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হয় যেমন টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি, পরিচালকের কাজ, প্রযোজকের পয়সা নষ্ট হয়, ঠিক তেমনি পেটের ভাত বন্ধ হয়ে যায়, দিন আনি দিন খাই শিল্পী এবং আমার টেকনিশিয়ান ভাইদের। এই চারজন, পরিচালক, প্রযোজক, আর্টিস্ট এবং টেকনিশিয়ান, তারা ছাড়া শুটিং অসম্ভব। অর্থাৎ যে কোনো একটা বিভাগ যদি না থাকে তাহলে শুটিং হয় না। তাই আমাদের প্রত্যেক মুহূর্তে খুব সতর্কতা নিয়ে চলতে হয়। একটা অফিসে কাজ করতে গেলে যে কোনো বিষয়ে ঠোকাঠুকি লাগে, মতবিরোধ হয়, মনোমালিন্য হয়, কিন্তু যেহেতু একজন পরিচালক তার কল্পনা বা তার ইচ্ছার উপরেই একজন ব্যক্তি যিনি একটু সচ্ছল, ঈশ্বর যাকে দুটো পয়সা দিয়েছে বেশি, তাকে তিনি একটা গল্প শুনিয়ে কনভিন্স করে টলিউডে প্রযোজক বানিয়ে নিয়ে আসবার পরেই একটা টাকা লগ্নি হয়, এবং সেই টাকা লগ্নি হলে আর্টিস্ট এবং টেকনিশিয়ান সবার পেটে ভাত যায়, এবং সেই সিনেমা বা সিরিয়াল বা ওয়েব সিরিজ তৈরি হয়, যেটা দেখে দর্শকের মন ভরে। তো তাহলে সব থেকে বেশি চাপ, বেশি দায়িত্ব নিতে হয় একজন পরিচালককে। এবার ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি একটা করে নিয়ম রয়েছে। এবার সেই নিয়ম মাত্রাতিরিক্তভাবে ক্রমাগত টলিউডে চাপিয়ে দেওয়া হয়েছে। তার মাঝখানে একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা তার নিজের মতো করে চলে, হাজার হাজার ছেলে মেয়ের পেটে ভাত দেয় টেকনিশিয়ান, আর্টিস্ট। তাই আমাদের এখানে যেখানে টাকা নেই, টাকা দেবার লোকও নেই ফলত, তাই যারা টাকা দিচ্ছেন পরিচালকের কথা মেনে, যে প্রযোজকেরা আসছেন, তাদের বাঁচিয়ে রাখাটা আমাদের কাজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হয়ে, নিজে সংস্কৃতি মন্ত্রী হয়ে টলিউড পরিচালনা করবার দায়িত্ব তার দলের এমন এমন নেতাদের দিয়েছে, যে তারা নিজেদের ইগোকে স্যাটিসফাই করবার জন্য, প্রযোজক পরিচালকদের ছোট করবার জন্য নানান রকম সারাক্ষণ ফন্দি ফিকির করে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যা খুশি নিয়ম কানুন করে যাবেন। আগে বিভিন্ন বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভারতবর্ষের, যেমন বম্বের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন,
সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, দক্ষিণের সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং প্রচুর এখানে হতো। কিন্তু এমন এমন নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ করা নেতারা এমন এমন নিয়ম চাপিয়ে দিয়েছেন, যেখানে আর বাইরে থেকে প্রযোজক পরিচালকেরা পশ্চিমবঙ্গের কথা শুনলে ভয় পালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কলকাতায় যখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে তিনি যে বিদেশি পরিচালক প্রযোজকেরা আসেন হলিউডের বা বাইরের, তাদের ভাষণ দিয়ে বলছেন আপনারা এখানে শুটিং করতে আসুন। কিন্তু তারা তো জানেন যে এখানে এলে কি করা হয়। মুখ্যমন্ত্রী আহ্বান করছেন, কিন্তু তারই নিয়োগ করা, তিনি যাদের নিয়োগ করেছেন তারা তালিবানি শাসন চালাচ্ছেন, পরিচালকদের অসম্মান করছেন, এমন নিয়ম তৈরি করে দিচ্ছেন যাতে টেকনিশিয়ান ভাইদের সঙ্গে প্রযোজক পরিচালক আর্টিস্টদের অব্দি সম্পর্ক খারাপ হয়। কোনো একজন টেকনিশিয়ানও একদিন বা এক মুহূর্তে শুটিং বন্ধের পক্ষে নয় নয় নয়। তাদেরকে দাবার বোড়ে বা ঘুঁটি করে তাদের কাঁধে বন্দুক রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ করা এই তৃণমূলের বিভিন্ন নেতা যেমন সমাজের বিভিন্ন ব্যবসায় বা শিল্পে ক্ষতি করেছেন, ঠিক তেমনি টলিউডে তিনি এমন যাদের নিয়োগ করেছেন, যাদের জন্য বারবার বহুবার আপনাদের কান চোখ পচে গেছে যে টলিউডে অচলাবস্থা, শুটিং বন্ধ হয়ে গেল। এত অভিযোগের পর, এত ক্ষতির পর, যেখানে অন্য রোজগার নেই, যাদের জন্য, যাদের ইচ্ছায় শুধুমাত্র ইগোর জন্য সবাইকে তাদের কাছে ছোট হতে হবে, মাথা নিচু করে চলতে হবে, তাদের অন্যায় আবদার শুনতে হবে, না হলেই তারা বিভিন্ন ফন্দি ফিকির করে শুটিংটা বন্ধ করে দেবেন। তার বিরুদ্ধে এমন একটা জায়গায় আজকে গেছে, পরপর 3 জন খ্যাতনামা পরিচালককে কাজ শুরু হয়ে যাওয়ার মাঝখানে বিভিন্ন টেকনিশিয়ানদের যে গ্রুপ, তাদের দিয়ে মৌখিক কারণ বলে শুটিং বন্ধ। কি না, আপনার কোনো কথায় আমরা অসম্মানিত হয়েছি, তার লিখিত কোনো চিঠি নেই, কি কথা তারা বলতে পারছেন না, কিন্তু শুটিংটা বন্ধ করে দিয়েছেন। বারবার এই পরিচালকদের অসম্মান করা, আমাদের সর্বোচ্চ সম্মানীয় চেয়ার, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের পরিচালক, কারুর 20 লক্ষ টাকা লস করানো হয়েছে, কারুর 15 লক্ষ টাকা লস, এইভাবে একের পর এক লস করানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারা যখন কাজটা শুরু করছেন, লোকজন জড়ো করছেন, হোটেল জিনিসপত্র বুক করে টাকা দিয়ে দিচ্ছেন, তখন অব্দি এরা চুপ করে রয়েছে। যেই কাজটা শুরু করতে যাচ্ছেন, যখন তার টাকা ইনভেস্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গেই কিছু লোককে পাঠিয়ে বলছে আমরা কাজ করতে পারছি না। আমি বিশ্বাস করি আমাদের যারা টেকনিশিয়ানস রয়েছেন, যারা দিন আনি দিন খাই, তারা এই শুটিং বন্ধের পক্ষে নেই। কিন্তু যারা আপনারা বাইরের লোক, অন্য জীবিকা লোক, আপনারা জানেন না যে আমাদের এই বিভিন্ন ধরনের যারা টেকনিশিয়ান রয়েছে, বিভিন্ন ধরনের কাজ করে। বললাম, যারা কেউ মেকআপ করছে, কেউ জামা কাপড় পরিয়ে দিচ্ছে, কেউ চা দিচ্ছে, কেউ আলো ধরছে, এই প্রত্যেকটা বিভাগকে বলে গিল্ড। আর এই বিভিন্ন ধরনের কাজের যে টেকনিশিয়ানরা, তাদের বিভিন্ন নামের যে গিল্ড, যেমন মেকআপ গিল্ড, হেয়ার ড্রেসার গিল্ড, ড্রেসার গিল্ড, ইলেকট্রিশিয়ান গিল্ড, এরকম অনেক গিল্ড রয়েছে, শ্রমিক সংগঠন। তাদের মাথায় ছাতা হচ্ছে ফেডারেশন। তাদের মাথায় যে সংস্থা রয়েছে, যারা টেকনিশিয়ানদের স্বার্থ দেখেন, যা অবশ্যই প্রয়োজনীয় একটা সংস্থা, কিন্তু সেই সংস্থার চেয়ারে যদি কোনো ভুল লোক বসে, যে টলিউডের পয়সায় ভাত খায় না, তার সংসার চলে না, তার হাজার হাজার কোটি টাকার কামাবার অন্য ধান্দা বা রোজগার আছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করা নেতাদের, তারা শুধুমাত্র নিজের ইগো স্যাটিসফাই করতে যে পেশা থেকে তিনি ভাত খান না, সেই পেশায় যারা সম্মানিত ব্যক্তি, তাদের মাথা নিজের পায়ে ঠেকাতে চান গাজোয়ারি করে, যা অন্য জায়গায় তৃণমূল করেছে। সেইভাবে তারা ক্ষতি করে চলেছে টলিউডের। আমাদের এখানে যে যে টেকনিশিয়ানরা কাজ করে, তাদের একটা কার্ড আছে, ওটাকে বলে গিল্ড কার্ড। আর এইখানেই খেলাটা। যেমন আপনি যে কোনো গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়ে থাকে, ওটা ছাড়া আপনি বেরোতে পারেন না, ঠিক তেমনি আমার ইন্ডাস্ট্রিতে ওই গিল্ড কার্ডটা অত্যন্ত প্রয়োজনীয়।
ওটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আর এই গিল্ড কার্ডধারী যে টেকনিশিয়ানসরা রয়েছেন, যারা আমাদের যোগ্য বৈধ টেকনিশিয়ান ভাই, তারা কে কত কাজ করবেন, কোথায় তিনি কাজ করতে যাবেন, তিনি নিয়ম মানলেন কি মানলেন না, যারা ঠিক করবে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী, টলিউডের বিধায়ক, ওই অঞ্চলের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, অটো ইউনিয়নের সভাপতি শ্রী সৌরভ বিশ্বাস। তিনি এই ফেডারেশনের মাথা, যে ফেডারেশন নিয়ন্ত্রণ করে আমাদের টেকনিশিয়ান ভাইদের। এমন এমন নিয়ম চাপিয়ে দেন, এই গিল্ড কার্ড কেড়ে নেওয়ার ক্ষমতা তার রয়েছে। তাই আমার অত্যন্ত যোগ্য, ভদ্র, বিনয়ী টেকনিশিয়ান ভাইদের একাংশ তারা বাধ্য হচ্ছে, ইচ্ছা না থাকলেও, যে কোনো অজুহাতে আমাদের অপমান লেগেছে পরিচালকের কথায়, তাই শুটিং বন্ধ হোক। এটা হচ্ছে কাঁচা সত্যি। পরিচালকদের একত্রিত হতে দেওয়া হয় না, কারণ যে পরিচালক এই অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করবেন, তার পাশে অন্য যেই পরিচালক দাঁড়াবে, এই তৃণমূলী তালিবালি শাসন থেকে তাকে বলা হয় যে আপনি যদি ওর পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, বা আমাদের অন্যায়ের বিরুদ্ধে আপনি যদি প্রতিবাদ করেন, তাহলে আপনার সিনেমা নন্দনের মতো সরকারি হলে চালাতে দেব না। এমনকি যে হল আমাদের তৃণমূলের নেতা মন্ত্রীদের এলাকায়, সেই হলেও চালাতে দেব না। পুলিশ আমাদের কন্ট্রোলে। সিনেমা বা ওয়েব সিরিজের শুটিং করতে গেলে অরিজিনাল রাস্তাঘাট, বাড়ি ঘরদোর পাড়ায় শুটিং করতে হয়, এবং সেক্ষেত্রে পুলিশের পারমিশন লাগে, লোকাল থানার। যদি আপনি শুটিং করতে যান, যদি ওর পাশে দাঁড়ান, তো তাহলে পুলিশ আপনাকে পারমিশন দেবে না, অর্থাৎ আপনি শুটিংই করতে পারবেন না, না খেতে পেয়ে মরবেন। সেই ভয়েতে বহু পরিচালক, প্রযোজক যখন অন্যদের সঙ্গে অন্যায় হয়, পেটের দায়ে, কেরিয়ারের দায়ে, তারা ইচ্ছা থাকলেও বাকিদের পাশে দাঁড়াতে পারেন না যাদের সঙ্গে অন্যায় হচ্ছে। কিন্তু দিনের পর দিন যখন এটা মাত্রাতিরিক্ত ভাবে বাড়তে গেছে, সেই ক্ষেত্রে ডিরেক্টরস গিল্ড তারা সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে পরিচালকদের অসম্মানিত এবং অপমানিত করা হচ্ছে, যেভাবে এই টলিউড ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার কথা হচ্ছে, যেভাবে তালিবানি নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করার নেতারা চাপিয়ে যাচ্ছেন, যাতে এই ইন্ডাস্ট্রির না টেকনিশিয়ানের উপকার, না আর্টিস্টের উপকার, না ডিরেক্টরের সম্মান, না পরিচালকের টাকা সুরাহা। একে টাকা নেই, একের পর এক প্রযোজক চলে যাচ্ছে এই ভয়েতে। আমরা কি না খেতে পেয়ে মরবো? মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে যখন একটা অচলাবস্থা হয়েছিল, কতজন লোককে নিয়ে আপনি শুটিং করবেন? সেই লোক আপনার শুটিং ফ্লোরে, তার প্রয়োজন হোক আর না হোক, তাকে আপনাকে নিতেই হবে। ইয়ার কি হচ্ছে? মানে ধরুন যে আপনার বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িতে এসি লাগবে না, কিন্তু এই অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস বলছে যে এসি না লাগলেও এসি লাগাবার মিস্ত্রিকে আপনার বাড়িতে ডেকে বসিয়ে টাকা দিতে হবে। আমার টেকনিশিয়ান ভাইদের বলবো, দয়া করে আপনারা অন্য কারুর বন্দুক চালাবার জন্য বারবার নিজের কাঁধ বাড়িয়ে দেবেন না। কি করবে? গিল কাট কেড়ে নেবে, শুটিং বন্ধ করবে, এত বড় ক্ষমতা কারোর নেই। রাজনীতি টলিউডের জন্ম দেয়নি। শিল্প সংস্কৃতির রাজধানী আমাদের এই পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে। সে শিল্পের রাজধানী আমার দেশের এমনি তকমা পায়নি, কোন তৃণমূলের জন্য পায়নি, কোন রাজনৈতিক দলের জন্য পায়নি। তাই তারা যেখানে টেকনিশিয়ানদের উপকার করবার নাম করে তাদের বার খাইয়ে ক্ষতি করছে, তাদের সর্বনাশ কিন্তু আসন্ন। টলিউডকে ব্যবহার করে আপনারা ভোটে জেতেন এবং নিজেরা সংস্কৃতি প্রেমী বলে গায়ে সেন্ট মাখেন, সেই ইন্ডাস্ট্রিটাকেই বন্ধ করে দিচ্ছেন। আপনি জুলাই মাসে যখন অচলাবস্থা তৈরি হয়েছিল, অন্যায়ভাবে শুটিং বন্ধ করে দেওয়া হলো, আমার টেকনিশিয়ান ভাইদের নামে দোষ চাপিয়ে দেওয়া হলো মিথ্যে মিথ্যে। আমি বিশ্বাস করি আমার টেকনিশিয়ান ভাইরা কোনোদিন কোনো অন্তরের ইচ্ছায়, বিবেক থেকে তারা একদিনও শুটিং বন্ধ করতে চায় না। গিল্ড কার্ড সাসপেন্ড বা কেড়ে নেবার ভয় যারা দেখায়, আপনার চেলা চামন্ডরা, তাদের ভয়েতে, তাদের হুমকিতেই আমার টেকনিশিয়ান ভাইরা এটা করেছে।
2021 সালে যখন এই তালিবানি শাসন তৈরি করছেন, আপনার নিয়োগ করা এই কাপুরুষেরা, এই পাষণ্ডরা যারা ইন্ডাস্ট্রিটাকে, এই শিল্পটাকে শেষ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে একা আমি প্রতিবাদ করেছিলাম বলে আমার বিরুদ্ধে জোর করে আমার টেকনিশিয়ান বন্ধু এবং ভাইদের কালো ব্যাচ লাগিয়ে মিছিল করিয়েছিল এই স্বরূপ বিশ্বাস যে রুদ্রনীল ঘোষকে বয়কট করতে হবে। তখন আমার এই পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী বন্ধুরা নিজেদের পেট বাঁচাতে, কাজ বাঁচাতে তারা ভয় চুপ হয়েছিল। সেদিন যদি তারা দল মত ভুলে আমার পাশে থাকতেন, তাহলে এই সাহসটা তারা পেত না। আর আজকে আমার বলা কথাটাই বাকি সবাই চিৎকার করে বলছেন, কারণ দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আর পিছনো যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জুলাই মাসের শেষে বলেছিলেন নবান্নে, শ্রদ্ধেয় আমাদের গার্জেন প্রসেনজিৎ চ্যাটার্জি, বিশ্ববিখ্যাত পরিচালক গৌতম ঘোষ, আমার হিরো বন্ধু ভাই দেব, আপনার দলের এমপি দেব, এবং আপনার ঘনিষ্ঠ মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি টলিউডের এই অঞ্চলের এমএলএ, যে ঘোষণা করেছিলেন যে আর কোনো শর্তেই শুটিং বন্ধ হবে না। কিন্তু তারপর এই অরূপ বিশ্বাস এবং তার ভাইদের পরিচালিত অঙ্কে শুটিং বন্ধ হলো। অর্থাৎ তার মানে সেদিন আপনি নবান্ন থেকে মিথ্যে কথা বলেছিলেন, আপনি মিথ্যাবাদী। আর না হলে আপনার এই অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস, যাদের হাতে আপনি এই টলিউড ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দিয়েছেন, আপনার দলের অনেক যোগ্য লোক রয়েছে যারা এই ইন্ডাস্ট্রিটাকে নিজের মায়ের মতো ভালোবাসে, ঠিক আমাদের মতোই, যারা আপনার দলের লোক, রাজ চক্রবর্তী, দেব, সুদেশ্বর রায়, পরিচালক হরনাথ চক্রবর্তী, এমনকি আপনার মন্ত্রী ইন্দ্রনীল সেন, যিনি কিনা এক সময় সফল পরিচালক টলিউডের এবং শিল্পী। আপনি কিছুতেই সেই ভদ্র লোকেদের হাতে ইন্ডাস্ট্রিটাকে ছাড়ছেন না, যে ইন্ডাস্ট্রি থেকে নাম করেছে, ভাত খেয়েছে, বড় হয়েছে, এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে মায়ের মতো মনে করে। আপনি তাদের হাতে ছেড়ে দিয়েছেন যারা এই ইন্ডাস্ট্রিটাকে রাজনৈতিক স্বার্থে শুধুমাত্র ব্যবহার করে আর নিজের ক্ষমতা জাহির করে। আর এই ইন্ডাস্ট্রিটাকে তিল তিল করে বড় করে যারা গড়ে তুলেছে, যারা সম্মান দিয়েছে, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজক, যাদের জন্য পশ্চিমবঙ্গের গর্ব কিছুটা রয়েছে আজও, সেই গর্ব যারা খর্ব করছে, তাদের হাতে আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন। আপনি চুপ করে রয়েছেন। তার মানে আপনার কথা যে শুটিং বন্ধ হবে না, আপনাকেও পাত্তা দিচ্ছে না মুখ্যমন্ত্রী, আপনার অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস। আপনার থেকে বড় আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করলো যে শুটিং বন্ধ হবে না কথাটা তারা মিথ্যে প্রমাণ করে দিল। মাননীয় মুখ্যমন্ত্রী, ক্ষমতায় কেউ থাকে, কেউ চলে যায়, যাবার সময় হয়ে এসছে। প্রায় 40% ভোট, এত অত্যাচার, এত লুটের পরেও ভারতীয় জনতা পার্টিকে মানুষ দিয়েছে। চাল ডাল চাকরি, বিভিন্ন চুরি জোচ্চুরি অন্যায় ঘটছে, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ ভেঙে পড়েছে, সবাই জানে। হিন্দু মুসলমান কেউ সুরক্ষিত নয়, কারুর জীবন পেট সুরক্ষিত নয়। আপনি যে ক্রিমিনালদের দিয়ে দল বা রাজ্য চালাবার চেষ্টা করছেন। শিল্প সম্মেলনের নামে শিল্পপতিরা এসে 6 বছর 8 বছর ধরে একই কথা বলছে, প্রত্যেকে আসছে, আপনার নামে প্রশংসা করছে, চলে যাচ্ছে, কিন্তু 1 টাকাও বিনিয়োগ করছে না। কারণ এটা শিল্পের পরিবেশ নয়, শিল্প বান্ধব নয়। আপনার দয়ায়, তৃণমূলের দয়ায় ক্রিমিনাল বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, শিল্প বান্ধব নয়। তাই বাকি বড় বড় শিল্পগুলো চলে গেছে এখান থেকে। আর এই শিল্পপতিরা নিজেদের কোন বন্ধুরা পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেল তোলাবাজির জন্য, তা তারা জানে না। এতটা বোকা মনে করছেন? অনুরোধ করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি সংস্কৃতি মন্ত্রী, সময় থাকতে থাকতে আপনি দয়া করে আপনার ঘনিষ্ঠ লোকজন যারা এই ইন্ডাস্ট্রি থেকে, আমাদের বন্ধু বান্ধবরা, দল মতের ঊর্ধ্বে এই ফিল্ম ইন্ডাস্ট্রি, দয়া করে যোগ্য লোকেদের দায়িত্ব দিন। নালে আপনার 2026-এ গদি ছেড়ে তো চলে যেতেই হবে। তার একটা বড় ইমোশনাল কারণ হবেন এই শিল্পের রাজধানী আমার দেশের
পশ্চিমবঙ্গের শিল্পকে লুট করাচ্ছেন যাদের দিয়ে, তাদের প্রশ্রয় দেওয়ার জন্য আপনার নাম কলঙ্কিত অক্ষরে লেখা থাকবে। এত দিন ধরে 3 জন পরিচালককে অপমান করা হলো, রেগুলার করা হয়েছে। কাল যদি তারা এই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়, তারা তো পরিচালনা জানে, না খেতে পেয়ে মরবে পশ্চিমবঙ্গের বাকি শিল্পী আর টেকনিশিয়ানরা। সেদিন দায়ী থাকবেন আপনি, কারণ আপনি পাষণ্ডদের হাতে এই ইন্ডাস্ট্রির দায়িত্ব ছেড়েছেন, যারা লুট করছে আর মানুষকে ছোট করার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। সম্মানীয় মুখ্যমন্ত্রী, সময় থাকতে থাকতে অন্তত একটা বিভাগের স্বচ্ছতা রাখুন। শিক্ষা স্বাস্থ্য তো সর্বনাশ করেই দিয়েছেন, শিল্পের সর্বনাশ করেই দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রী হিসেবে অন্তত টলিউডের সম্মান সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনদের পরেই যাদের যে পরিচালকদের নামে সারা ভারতবর্ষ বা পৃথিবী পশ্চিমবঙ্গকে চেনে, তাদের মধ্যে কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ ইত্যাদি প্রভৃতিরা রয়েছেন। সেই কৌশিক গাঙ্গুলিকেও হেনস্থা করা হলো। কি অপরাধ? আপনারা চুরি জোচ্চুরি অন্যায় করে ধরা পড়বেন, মানুষ ক্ষোভ বিক্ষোভে আপনাদের বিরুদ্ধে পথে নামবে, যারা জাস্টিস ফর আরজি কর বলবেন তাদেরকে খুনের ধারায় জেলে পুরবেন, যারা আপনার পাশে থেকে আপনাদের অন্যায়কে সাপোর্ট করবেন, আপনাদের ভুলগুলো নিয়ে মানুষকে ভুল বোঝাবে না, যেটা ভালো হয়েছে বলবে না, তাদের আপনি দমন করবেন এই অরূপ স্বরূপকে দিয়ে। সম্মানীয় মুখ্যমন্ত্রী, দয়া করে নিজের চেয়ারের সম্মান রাখুন, এই রাজ্যের সম্মান রাখুন। ক্ষমতায় কেউ আসে বা যায়, কিন্তু এত বড় অভিশাপ নিয়ে যাবেন না। আমাদের টেকনিশিয়ান ভাইদের দাবার বোড়ে বানাবেন না আপনার এই পাষণ্ডদের দিয়ে। আমাদের খেতে দিন। এমনিতেই তো আমার প্রায় বছর 4 হয়ে গেল, আমার মতো অনেকেরই কাজ কেড়ে নিয়েছেন। প্লিজ মুখ্যমন্ত্রী, বাকিদের কাজ কাটবেন না, এই রাজ্যের এত বড় ক্ষতি করবেন না। পাল্টে দিন পাষণ্ডদের। আপনি তৃণমূলেরই লোক বসান, কিন্তু ভদ্রলোকেদের বসান যারা এই ইন্ডাস্ট্রিটাকে মন্দিরের মতো মনে করে। এই ইন্ডাস্ট্রির জন্য, এই ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্যই যাদের নাম সম্মান পরিচিতি হয়েছে। অনুরোধ করছি, আর কিছু বলার নেই। কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে তোমার একটি ছবি এলো, মানে তোমার নিজের তৈরি করা আঁকা, মানে টলিউড নিয়ে। এরকম তো চলতেই থাকে। তোমার বিভিন্ন ছড়া, কবিতা, যেগুলো তোমার একেবারে মস্তিষ্ক প্রসূত। এটা তোমার গুণ, ভীষণ গুণী একজন মানুষ তুমি। আর তারই মানে তারই কথোপকথন আমাদের চললো এতক্ষণ, যে বিষয় নিয়ে কথোপকথন চললো, সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি আমরা দেখতে পেলাম, মানে যেটা তুমি এঁকেছো। অসাধারণ, অসাধারণ। আমি শেষ একটাই কথা বলবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে, বাঁচার লড়াই করছে সবাই, বাঁচার লড়াই করছে সবাই। দেখুন মুখ্যমন্ত্রী, আপনি চেনেন ভালো করে কারা আপনারই ষড়যন্ত্রী। মানুষকে বাঁচতে দিন, ব্যবস্থা নিন, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ রুদ্রদা, ভালো থেকো। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।